السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الذي نهانا عن الفلاح الذي تجر إلى المعاصي والمناهي، والصلاة والسلام على رسوله الذي هدانا إلى صراط مستقيم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلى آخر الآية. أيها الإخوة في الله، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا إلى آخر الآية. সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী উত্তরপল্লী সর্ববৃহৎ মদিনী শিক্ষা নিকেতন ইয়াকুব ইসলামপুর রাবারবাগান মাদ্রাসার কর্তৃক আয়োজিত অতকাল সেমিনারের সম্মানিত সভাপতি ও আমার সামনে উপবিষ্ট সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচ্য বিষয় হলো দুর্নীতি। এই দুর্নীতি শব্দের অর্থ হলো অসৎ ও অন্যায় আচরণ। সুস্থ ও সঠিক নীতির বিপরীত পদ্ধতি বা কর্মকাণ্ডই হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কোরআনে কারিমের মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। এই দুর্নীতি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي كلاهما في النار। ঘুষ প্রদানকারী ও গ্রহণকারী উভয় জাহান্নামী। কারণ ইসলাম আল্লাহর একমাত্র প্রদত্ত শান্তির ধর্ম, আর বিপরীত দুর্নীতি হলো শান্তিকে দূর করে অশান্তির একটি কারণ। ইসলামের দুর্নীতি সহ সব অপরাধ দমনের মূল সূত্র হলো হালাল ও হারাম, বৈধ ও অবৈধ, পবিত্র ও অপবিত্র মেনে চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্নীতি দমন করতে গিয়ে অনেক ভুল করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কথাই নয় কাজের মধ্যে দেখিয়েছেন কিভাবে সমাজে এই কুশলতা জবাবদিহিতা কায়েম করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে অত্যন্ত বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিলেন। তিনি সমাজকে বুঝিয়েছেন যে দুর্নীতি ও অসততা মানুষের আস্থা নষ্ট করে দেয়। যেমন রেজা উমাইয়া রাদিয়াল্লাহু আনহু যে মিথ্যা বলে তার পরিণামটাকে সত্যায়ন না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে গিয়ে তিনি বিশ্ব পরিষদ হিজবুল্লাহ লোককে সংগঠন করেছিলেন। এই সংগঠনের মাধ্যমে তিনি আরবের অন্যায় অত্যাচার, জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। আজ যদি আমরা দুর্নীতি নিয়ে আলোচনা করতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের বাংলাদেশকে আমরা দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে দেখতে পাই। আমাদের বাংলাদেশের দুর্নীতি হলো দেশের একটি চলমান সমস্যা। এছাড়াও আমরা যদি একটু পিছনে ফিরে যাই, তাহলে 2005 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রযোজিত তৎকালীন পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে আমাদের বাংলাদেশ প্রথম স্থান লাভ করে। এই 2005 সালে আমাদের বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে, আর দুর্নীতি দমন কমিশন যুক্তি অনুযায়ী আমার বাংলাদেশের 12,000 কোটি টাকা জাতীয় অর্থনীতিতে ক্ষতি হয়েছে শুধুমাত্র দুর্নীতির কারণে। আমি বিশ্বাস করি এই দুর্নীতি কোনো মসজিদের ইমাম করে নাই, আমি বিশ্বাস করি এই দুর্নীতি কোনো আমাদের আলেম ওলামা করে নাই, আমি বিশ্বাস করি এই দুর্নীতি করেছে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে চাই, তুমি একজন সরকারি কর্মকর্তার বেতন যদি হয় মাসে 60,000 টাকা, আর দুর্নীতি স্কুল বলে শুধুমাত্র বলে চলতেছে ওই পরিমাণ 2.5 টাকা করতে দিবে, এটা জাতি যায়। আমি সরকারে বলতে চাই, আপনি সরকারি প্রত্যেকটা কর্মকর্তাদেরকে ইমানি খুশি করতেন, তাদের নিরাপত্তা ব্যবস্থাকে ইমানি শুনিয়ে দেন। নিয়মের
বিপদের মধ্যে বিশালের দিকে অগ্রসর হতে পারবে না। আর বাদের দিকে অচল অবস্থা থাকবে আল্লাহি বিনাইনাইন তাসবাহু ওয়া ফিমা আনফাহু। তুমি সম্পদ উপার্জন করেছো, প্রত্যেকে উপার্জন করেছো, কোন রাস্তায় খরচ করেছো। আমি সরকারকে আবার অনুরোধ করে বলতে চাই, আপনি সরকারি প্রত্যেকটি কর্মকর্তাদের এই খুশি করবেন, কারণ ওই ব্যক্তি কোনো নীতি আদর্শ বিষয় দিয়ে কখনো দুর্নীতি করতে পারে না। আর আল্লাহর পরকালে বিশ্বাস তাকে সব ধরনের দুর্নীতি থেকে বিরত রাখবে। তুমি বিশ্বাস করো বা নাই করো, এই দুর্নীতির শাস্তি এই দুনিয়ার হোক বা না হোক আপনাকে অবশ্যই হবে। তুমি বিশ্বাস করো বা নাই করো, এই দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দাও কেন, আখিরাতে আল্লাহর দরবারে পানি দেওয়ার কোনো সুযোগ নেই। সেদিন আল্লাহ তাআলা বলেন আল্লাহু রাব্বুনা আলা আহওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া নাশহাদু আনহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা বলেন আমি আজ তাদের মুখ সিল করে দেব এবং তাদের হাত তাদের সাথে কথা বলবে, তাদের পা আমার তাদের পিতামাতার সাক্ষী দিবে। আমি সর্বশেষ বলতে চাই, আমি যারা এই বাংলাদেশ থেকে জীবিত করতে চান তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ বাংলাদেশ, এই বাংলাদেশ আহমদ শহীদ বাংলাদেশ, এই বাংলাদেশ সিদ্দিক সাহেবের বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশে কোনো প্রকার চাঁদাবাজি অনুমতি করা যাবে না। যারা এই চাঁদাবাজি অনুমতি করতে চাই তাদেরকে আমি 5 আগস্ট প্রদর্শন করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী তুমি বাংলাদেশের তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।